ফজরের নামাজ হেরেমের মধ্যে আদায় করে যখন বের হয়েছে, হেরেম বোঝেন তো, যারা হজ করছে তারা জানে, কাবার পাশে নামাজ পড়ে রাসূল যেই মাত্র বার হয়েছে, সর্বপ্রথম যার সাথে দেখা তার নাম হলো আবু জেহেল। তার নাম কি? আবু জেহেল আল্লাহর নবীর দিকে তাকায় বলে, বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল নবীর তারিফ করতেছে, সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। কারণ কি? নবী মুচকে মুচকে হাসের বলে, চাচা সন্ধ্যার সময় আপনি আমারে সুন্দর দেখেছেন, কিন্তু সকালবেলা আমাকে এত সুন্দর দেখার কারণ হলো আজকে গভীর রাত্রে আমি ঘুমের মধ্যে ছিলাম, ফেরেশতা জিবরাইল আমার ঘুম থেকে চেতন করে জমজমের পানি দিয়ে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি 2 রাকাত নামাজ পড়ানোর পরে আল্লাহ পাকের আরশে আমি পৌঁছে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ তাআলা আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি রাতে রাতে আবার দুনিয়াতে ফেরত আসলাম। আমি সকালবেলা ফজরের পরে আপনার সঙ্গে আমার দেখা হলো। আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আল্লাহর নূর হয়তো আমার চেহারার মাধ্যমে প্রকাশ পায়, এই কারণেই হয়তো আমাকে অতীব সুন্দর লাগতেছে। অথবা নামাজ পড়ার কারণে। কারণ মানুষটা যদিও কালো হয়, আর সেই মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখবেন তার চেহারার মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই? কথা কন না কেন? বেনামাজি আর নামাজি এরা ঢপ দেখলি বোঝা যায়। রমজান মাসে রোজা নাই, ইফতার নিয়ে বসে আছে, এই 14-15 প্রকার আইটেম নিয়ে বসে আছে। আমার এখানে হুজুর ভালো করে দোয়া করবেন, 1000 টাকা খরচ করছি। আর একজন কালে বারবার ঘড়ি দেখে আর কয়, হুজুর আজকে দিন যা যাচ্ছে হুজুর, হায় হায় কলিজা শুকে গেছে হুজুর। আমি ওরে কাছে ডাকলাম, কাছে ডেকে বললাম, আর কানে কানে, তুই তো রোজা নেই। হুজুর আমি রোজা নাই, আপনি কেমনে বুঝলেন? তোর সোপা দেখলি বোঝা যায়, তোর মুখের সাইজ দেখলে বোঝা যায় কে নামাজি কে বেনামাজি, এটা চেহারা দেখলে বোঝা যাবে। নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। 5 ওয়াক্ত নামাজ ধরেন, আপনি যেমনই মানুষ হন, আপনার চেহারা দিয়ে একটা সৌন্দর্য বের হবে। জোরে কথা ঠিক না? কারণ নামাজ সরাসরি আল্লাহর সাথে বান্দার যোগাযোগ। কোন ইবাদত বান্দাকে এত নিকটে নিয়ে যাবার পারে না, নামাজ নিয়ে যায় আল্লাহর নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে নাউজুবিল্লাহ। কি বলতেছে? আল্লাহর নবী বললেন, চাচা নাউজুবিল্লাহ কেন? বলে, তুই আল্লাহর আরশে গেলি, আল্লাহ তোরে 5 ওয়াক্ত নামাজ দিল, ওইটা আমার বিষয় না। আমার বিষয় হলো তুই বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলি, সেখানে 2 রাকাত নামাজ পড়ালি। আমি আমার জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। তাহলে কয় মাস? যাওয়া আসা কয় মাস? আর তুই আজকে রাত্রে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে আবার রাতারাতি ফেরত এলি? তুই পাগল, তুই পাগল। আল্লাহর নবীকে সর্বপ্রথম যিনি পাগল বলেছে তার নাম হলো আবু জেহেল। ধরে তার নাম কি? এই বলি দৌড় মারতেছে। নবী জোড়হাত করে বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি দৌড় মারতেছেন কেন? আবু জেহেল বলতেছে, বহুদিন হল আমি খেয়াল করতেছি, অনেক মানুষ আসে তোর বাড়ির দিকে সালাম দেয়, আর আমার বাড়ির দিকে থুতু দেয়। তোর বাড়ির দিকে কি দেয়? তোর বাড়ির দিকে তাকায় আসসালামু আলাইকুম, আর আমার বাড়ির দিকে থুক। একই জায়গা, 2 জনের বাড়ি, তোর বাড়ির সালাম দিবি, আমার বাড়ির থুতু দিবি। আল্লাহ কয়, তখনকার মক্কার লোকেরা থুতু দিছে, আর এখনকার পৃথিবীর লোকেরা পেশাব পায়খানা করে। ধরে কোন কথা ঠিক? আবু জেহেলের অবস্থা কেমন? যার পায়খানা লাগে না তাইও করে, করে না?
আজকে বাংলাদেশে যারা আবু জেহেলের চর্চা করতেছে ওরা মরে দেখো, ওরকে গোরস্থান থাকবি না, পায়খানা মানুষ বানাবে। জোরে কথা কর না, নেতাগিরি দেখাচ্ছে, খালি মরিয়া দেখো। এখনই তো একজন মরলে কেউ ইন্নালিল্লাহ কয় না, ফেসবুকে দেখবেন ওই গ্রুপের কেউ মরলি কয় আলহামদুলিল্লাহ। আরে শিক্ষা নেওয়া দরকার, যেরকম শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমি অনেক দিন হলে চেষ্টা করতেছি আমার এলাকা থেকে তোকে বার করে দিব, কিন্তু কোনো ইস্যু পাচ্ছিলাম না। আজকে ইস্যু পাইছি, তোরে পাগল বানায়া আমার এলাকা ছাড়া করব। এই বলে আবু জেহেল সর্বপ্রথম যার বাড়ির দরজায়, তার নাম হলো আবু বক্কর। কার দরজায়? আবু বক্করের দরজায় আবু জেহেল বলতেছে, আবু বক্কর বাড়িতে আসো নাকি? সঙ্গে সঙ্গে আবু বক্কর চমকে উঠল। এই সকালবেলায় এত বড় নেতা আমার বাড়ির দরজায়, মনে হয় নেতা বিপদে পড়ছে। সাধারণ আবু বক্করের বাড়ির দরজা, এত বড় নেতা, মনে হয় নেতার বিপদ। আমাদের বাংলাদেশে 5 বছর পর পর নেতাকে বিপদ হয়। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমার এলাকায় এক নেতা ফেল করছে, ইগল মার্কা। জোরে কোন কি মার্কা? ওর ড্রাইভার হাঁক কইছে, হুজুর এক ফকির রাস্তাতে আসতেছে, নেতা বলতেছে গাড়ি থামা, গাড়ি থামা। তো ড্রাইভার বলতেছে, স্যার গাড়ি থামাবো কেন? বলে একটা মানুষ আসতেছে, দেখো চোখত পড়ে না। তো গাড়ি থামায়, নেতা নামে বলতেছে, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? চাচা খালি চারিদিকে তাকায়, কাক সালাম দাও বাবা? বলে আপনাকে সালাম দিই। কেন ভিক্ষা করে খায়, আমার সালাম দিলাম নাই। বলে ভোটের আগে আপনিও যা আমিও তাই। এই নেতাগুলো সারা বছর দেখা যায় না, ভোটের আগে মানুষের দরজায় দরজায় ঘোরে। এরা আসল নেতা না, এরা হলো আবু জেহেল মার্কা নেতা। জোরে কোন কথা ঠিক কি না? সকালবেলায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে বলে, নেতা খবর কি? আবু জেহেল বলতেছে, তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই বলছে পাগল হয়েছে তুমি জানো, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু চিৎকার করে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছো ওই কথা যদি আর একবার বলো, যে কথা একবার বলেছো সেই কথা যদি আর একবার, এরকম। তার মানে কি? আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। কিরে নরম মানুষ এত গরম করে? নবীর যত সাহাবী ছিল, রাসূল বলেছেন 1 নম্বর নরম হলো আমার আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলতে, আবু জেহেল সেই কথা একবার বলেছো, ওই কথা যদি দ্বিতীয়বার বলো। হাতের ইশারা করছে। আবু বকর বলে, আবু জেহেল আল্লাহর নবী পাগল হইছে। নবীর বিরুদ্ধে কথা শোনার পরে নবীর উম্মত যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুনাফিক হয়ে গেছে। নবীর বিরুদ্ধে কথা বাংলার জমিনে কম হচ্ছে, কথাখান কম হচ্ছে। নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে তাহলে বুঝতে হবে তার নাম মুসলমান, ওই কাজে কর্মে মুনাফিক হয়ে গেছে। আপনারা কি সকলে বলতে পারবেন যে আমাদের জীবন থাকা অবস্থায় ইমানের দাবিতে নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করব? আমার নেতা তোমার নেতা, আরে তো মেম্বার মার্কা স্লোগান হলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র, আমার নেতা তোমার নেতা। যে নেতার পিছনে চামচাগিরি করতেছে, এই নেতা জাহান্নামে গেলে আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। আমরা যেই নবীকে নেতা বলে সাইয়্যিদেনা, দরুদের মধ্যে আমরা কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা। সাইয়্যিদিনা মানে নেতা নয়, আমাদের নেতা। আমাদের নেতা বিশ্ব নবী।
আবু জেহেল বলে, আবু বকর তুমি কি জানো তোমার নবী বলেছে আজকে রাত্রে বেলা নাকি বাইতুল মুকাদ্দাসের ভিতরে 2 রাকাত নামাজ পড়াছে। তোমার নবী বলেছে সেখান থেকে আল্লাহর আরশে গেলে আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিছে। রাতারাতি ফেরত এসে সকালবেলা এই গাঁজাখুরি গল্প আমারে শুনাইছে। এখন বলে, আবু বকর এই কথা কি বিশ্বাস করা যায়? আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি রে, আমি কার কাছে খবর দিলাম? আমার একজন কয়, হুজুর অনেক হুজুরে করে ফাঁসি হলো, অনেক হুজুরের ফাঁসি হবি। তাই আমি করলাম, সব ভাই চা খাই। এইরকম কথা বলার পরে তার চা খেলেন যাবি? আমি বললাম, সব ভাই চা খাই। তোরে চা খেলা বললাম, ভাই রে 3 কাপ চা দাও। তাকে বলে, হুজুর মানুষ 2 জন 3 কাপ খান। বলে, আমার 1 কাপ তোর 2 কাপ। ওই যখন চা খাচ্ছে তখন আমি তখন বলতেছি তোর মৃত্যু হবে। যেই বলছি তোর মৃত্যু হবে চুম করছে। চমকে উঠলি কেন? কারণ ফাঁসির আসামির তারিখ আছে, মরার আসামির কোনো তারিখ নাই। জোরে কোন কথা ঠিক কি না? তুই মৃত্যুর আসামি হয়ে ফাঁসির আসামি নিয়ে ইনসাল্ট করতেছিস। আর 1 কাপ খা। ওই তখন উঠে যাচ্ছে আর বলতেছে, হাই রে দিনটাই মাটি রে, কার কাছে কি কইলাম? আপনারা বলেন তো, ওদের কাছে পেপারের খবর আছে আর আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর আছে। ধরে কারণ ঠিক কি না? একজন ফাঁসির আসামিকে উকিল বলতেছে, যদি আপনি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন তাহলে রাষ্ট্রপতি আপনাকে মাফ করলে আপনার ফাঁসি কার্যকর হবে না। আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে রাষ্ট্রপতি আমাকে মাফ করলে আমার ফাঁসি হবে না, এই জন্য আমার হাসি লাগতেছে। হাসি কেন? আরে পাগল উকিল সাহেব, তুই কি জানিস না 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকাই মরিছে। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরা ক্ষমতার থাকতে মরে তাদের কাছে কোনো মুসলমান জীবন থাকতে প্রাণ ভিক্ষা চাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসে। উকিল বলতেছে আপনার ফাঁসি হওয়ার কথা শুনে মুচকি মুচকি হাসেন কেন? আসামি বলতেছে ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয়, পাগলা নাকি রে? ফাঁসি হবে তাহলে মৃত্যু হবে না। সঙ্গে সঙ্গে আসামি কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হবে, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে যাদেরকে ফাঁসি দেওয়া হলো, দুনিয়ার মানুষ মনে করতেছে তারা মরে গেল, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে তারা মরে নাই, তারা অমর হয়ে গেছে। দুনিয়া থাকবে যতদিন তাদের নাম থাকবেও ততদিন। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই শালারা এরশাদ শিকদারও মরছে, আল্লামা সাইদি হুজুরও। এরশাদ শিকদারের কথা কারো মনে আছে? আর কিয়ামত পর্যন্ত আল্লামা সাইদি হুজুরের কথা মানুষের অন্তরে অন্তরে থাকবে। বাপ মরার সময় বেটাক বলে যাবে, বেটা মরার সময় নাতিক বলে যাবে। জোরে করে কথা ঠিক না? এরা মরে নাই, তারা অমর হয়ে গেছে। আল্লাহ রাস্তাত কেউ মরে না রে পাগলারা। আল্লাহ কোরআনে বলেছেন বাল আহইয়া, তারা চিরজীবিত। জোরে করেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বকর এক দৌড়ে আল্লাহর নবীর কাছে এসেছেন। নবী কাবার সঙ্গে হেলান দিয়া কাঁদতেছে। আবু বকর নবীর চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমা খায়। চুমা খায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রেবেলা আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন,
আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী চমকে বলে, আবু বকর এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতেছে, এই খবর আমাকে আবু জেহেল দিয়েছে। রাসূল বলে, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলে, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে চাইপা ধরে বলতেছেন, শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতায়, আমি চোখে দেখলাম না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী আমি একজনা। আবু বকর রে, মেরাজকে বিশ্বাস করার কারণে আমি তোমাকে কি দিব আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহ ডাক দেওয়া, হাবিব রে আপনাকে দেওয়া লাগবে না, আমি আল্লাহ তারে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা এসেছে। যে কয়েকজন সাহাবী তখন ছিল সবাই এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। কয় ওয়াক্ত? আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। হুজুর, এই নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই। রাসূল বললেন, খালি শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, খালি শুনলে হবে না, এটা ধরা লাগবে। আজকে কি খালি ফাসাল্লি রব্বিকা সূরা কাউসারের নামাজের ওয়াজ শুনবেন না ধরবেন? যদি নামাজ ধরবার পারেন তাহলে মসজিদের উন্নয়ন হবে। খালি মসজিদ ভাঙ্গা সাত ঢালাই করে টাইলস মাইজ দিয়ে আক্কেল করে এক মসজিদে নামাজ পড়বার যায়, দেখি গোটা মসজিদই ধুলে, টাইলসের উপর ধুলে পড়ছে লোক দিয়ে। এত ধুলে কেড়ে মুয়াজ্জিন সাহেব মসজিদ পরিষ্কার করেন না। কয় হুজুর আজান দিয়ে একামত দিয়ে কেউ আসে না, তো খামাকা ঝাড় দিয়ে কী হবে? আমি একলাই নামাজ পড়ি, গামছার 2 বাড়ি বাড়ি, দেখেন আমার জায়গা পরিষ্কার, কেউ যে আসে না। হুজুর খামাকা ঝাড় দিয়ে লাভ কি? তাহলে মসজিদের উন্নয়ন বলতে কি বুঝতেছেন? টাইলস মাইজ দিয়ে মসজিদের সাইজ করলে মসজিদের উন্নয়ন হয় না। মসজিদের উন্নয়ন হলো এই বন্যা পাড়ার সমস্ত পুরুষকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করা। জোরে কোন কথা ঠিক কি না? হুজুর মসজিদের উন্নয়ন করবে মাহফিল, হুজুর। সমস্ত সাহাবীরা যখন বলে, ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে আমরা জানতে চাই। 5 ওয়াক্ত মানে 5টার সময়, 5 ওয়াক্ত মানে 5টা কি? এই মনোযোগ দিয়ে কথা শুনবেন। ওয়াক্ত মানে কি? ওয়াক্ত মানে সময়। 5টা সময়, 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহর খুব পছন্দ। 24 ঘন্টার মধ্যে কয় সময়? তার মানে সূর্য থাকা অবস্থায় 2টা, আর সূর্য ডোবার পরে 3টে। সূর্য থাকা অবস্থায় জোহর আর আসর, আর সূর্য যখন ডুবে গেল তখন মাগরিব, এশা আর ফজর। আপনারা বলেন তো, সূর্য থাকা অবস্থায় 2 ওয়াক্ত নামাজের সূরা কেরাত ইমাম সাহেব আসতে কয় কি কয় না? সূর্য থাকা অবস্থায়, এটা আজকে জানা লাগবে। সারা জীবন পরে পরীক্ষা ফেল করে, সারা জীবন পরে পরীক্ষা ফেল করে। কি পড়িস রে পাগলা, ফেল করিস কে? ওই পড়ি ভাই, কিন্তু ধরি না। সেই পড়ে কোনো লাভ আছে? আপনারা বলেন তো, সূর্য থাকা অবস্থায় যে 2 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, সেই 2 ওয়াক্তে সূরা কেরাত ইমাম সাহেব আসতে কয়, মুসল্লিরা শুনবার পায় না। কিন্তু সূর্য ডোবার পরে 3 ওয়াক্ত নামাজের সূরা কেরাত জোরে কয়, প্রথম 2 রাকাতে মুসল্লিরা শুনবার পায়। কারণ কি? কোন কারণ কি? না জানলে বলবেন জানি না। কারণ কি? সবাই বলেন কারণ কি? আরো জোরে, জোরসে বলুন। তো জানা লাগবে না? জানা লাগবে না? জানতে হবে, আজকে জানা যান। যে নামাজ মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দেয়, সেই নামাজ সম্পর্কে প্রথম আলোচনা। তারপরে হলো ওয়ানহার মানে কুরবানি। এই 2টা আমল যদি করতে পারেন তাহলে পান করবেন হাউজে কাউসারের পানি। যদি পান একবার পানি ভিতরে ঢুইকা যায়, জাহান্নামের মধ্যে গেলেও আল্লাহ জাহান্নাম জান্নাত বানায় দিবে। তার মধ্যে 1 নম্বরের নাম কি? নামাজ। ধরে 1 নম্বরের নাম কি? আর 2 নম্বরের নাম
কুরবানি, এই কুরবানি মানে কোন কুরবানি? এক গরিব বলতেছে, হুজুর এই দুইটা আমল না করলে হাউজে কাউসারের পানি যদি পাওয়া না যায়, তাহলে আমি যে গরিব মানুষ হুজুর, আমি যে কুরবানি করি না, তাহলে আমার খবর কি? আজকে আমি আপনাদের শোনাবো, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না। এই কুরবানি সম্পর্কে আলোচনা শুরুর আগে একটা গান গাই, গাবো? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা না। সব বসে আছে, ভোট দেবো না হুজুর। কিরে বসে, ভোট দেবো না হুজুর? তো ভোট না দিয়েও তো 40% হলো, তাই হলো না? আগে হলো 12%, তারপরে এক সময় হলো 13%, তারপরে এক সময় কয় 25%, তারপরে এক সময় কয় 27%, তারপরে এক সময় বলতেছে 27%। সাইড থেকে একজন কয় না স্যার 40। হয়ে গেল, তার মানে তুমি বসে থাকাও কাম হয়ে গেল। তো এই জন্যে গানটা ভালো করে শোনেন। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সেই আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা না। বসে থাকছে যে শালারা ভোট দিবার চাচ্ছে, ওর বুঝান লাগবি। বুঝেছেন? কথা না বুঝেছেন? এমন বসে থাকে। আজকে মনোযোগ দিয়ে শুনবেন। এই কুরবানির ওয়াজ যখন করব, তখন আর মাঘ মাস মনে হবে না, পৌষ মাস মনে হবে না, মনে হবে চৈত্র মাস। একটার গাও তো গামছা থাকবে না, জ্যাকেট থাকবে না। যখন কুরবানির ওয়াজ করবো যা হয় হয়ে যায়। কি কর, আগে ঠান্ডা নামাজের ওয়াজটা করি। নামাজের ওয়াজ করা ভাই, কুরবানির ওয়াজ করেই আমরা কম তবারক দিয়ে খাইয়া যাই। জোরে ঘর কথা ঠিক কিনা? পোলাও গরম, শরীরও গরম, সারা রাতি আছে। এই দেখেন, এই দেখেন কেবল আসতেছে। এই ওকে বসার জায়গা দাও, ওইগুলা শ্রোতায় আমার দরকার। আসো বা আসো, সোনার সানের আসো, বসো সবাই বসো। এই সাইডে চাপে চাপে বসেন, তো চাপে চাপে বসেন সবাই, একটু জমে জমে বসেন ভাইজান। ওই যে দেখেন ওই দিক দেখতেছেন না, বসার জায়গা হচ্ছে না, একটু সামনে চাপে আসেন, তো চাপে আসেন। আল্লাহর রাস্তায় জিকির করেন আর সামনে চাপেন। এই দিকে তাকান, পিছন দিকে তাকান কেন? মাহফিল ভরে গেছে রে। এখন যারা আসবে তারা বসার জায়গা নিবে, এই জন্য আপনারা চাপে আসেন, সামনে চাপে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, খেয়াল বিছায় দেন, ওই দিক পিছনে খেয়াল বিছায় দেন। লা ইলাহা, মহব্বতে আল্লাহর জিকির। সর্বপ্রথম যে ইবাদত আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, সেই ইবাদতের নাম হলো জিকির। জোরে কোন কথা ঠিক কিনা? জিকির, জিকির সর্বপ্রথম। আল্লাহ কোরআনের কোনো জায়গায় বলে নাই যে আমার নামাজ পড়ে আমি তার নামাজ পড়ি, যে আমার রোজা করে আমি তার রোজা করি, যে আমার জাকাত দেয় আমি আল্লাহ তার জাকাত দেই, যে আমার হজ করে আমি আল্লাহ তার হজ করি। এ কথা আল্লাহ কোনো জায়গাত বলে নাই। আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। ফাযকুরুনি আযকুরুকুম। তাহলে আমরা আল্লাহর জিকির করব, আল্লাহ আমাদের জিকির করবে। তাহলে সেই জিকির করতে কোনো আপত্তি আছে? জবান খুলে একেবারে হুলকুম থেকে বেড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে 24 ঘন্টার মধ্যে 5টা সময়, জোরে কান কয় সময় আল্লাহর অত্যন্ত পছন্দ। সূর্য উদয়ের আগে যে নামাজটা আমরা পড়ি সেই নামাজ হলো ফজরের নামাজ। জোরে কান নাম কি? আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে, ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে, মসজিদে যদি না যায়, সে মুসলমান থাকতে পারে কিন্তু সে মুনাফিক হয়ে যাবে। মুনাফিকের একটা চিহ্ন হলো ফজরের জামাত মিস করা। কি মারাত্মক কথা রে! আর মুনাফিকের জায়গা হবে কোন জায়গা জানেন? একেবারে জাহান্নামের তলে ভাই। উপরে কাফেরেরা পেশাব পায়খানা করবি আর মুনাফিকেরা তলে থেকে ওটা খাবি। তাহলে সূর্য উদয়ের আগে যে নামাজ তার নাম কি? ওই সময়টা আল্লাহর এতই পছন্দ, ওই সময় 2 রাকাত ফরজ নামাজ আল্লাহ আমাদেরকে দান করলেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করার পরে তওবা কবুল যখন হয়ে গেছে, ওই সময় শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করেছিল। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ হিসাবে দিয়ে দিয়েছে। কোনো উম্মতেরা ফজরের নামাজ যখন জামাতে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায়, এমন সময় 4 রাকাত ফরজ নামাজ, তার নাম হলো জোহরের নামাজ। জোরে বলেন নাম কি? আগুনের চুলার মধ্যে আমাদের জাতির পিতা পড়ার পরে আগুনের চুলা যখন শান্তিদায়ক পায়, ওই সময় শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, উম্মতে মুহাম্মাদের জন্যে আল্লাহ জোহরের 4 রাকাত ফরজ বানায় দিছে। উম্মতে মুহাম্মাদি জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। সাহাবীদেরকে নবী যখন এরকম নামাজের ওয়াজ শোনাচ্ছে, ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল কি নিয়ে হাজির? গ্রুপ। সকালে একলাই পাগল করে চলে গেছে, এখন আবার আবু জেহেলের গ্রুপ নিয়ে যাচ্ছে। এক গ্রুপ। আপনারা বলেন তো আবু জেহেলের গ্রুপ আছে না নাই? আচ্ছা, হায় রে, আমি এক ওয়াজত এরকম ওয়াজ করছি, ওয়াজত থেকে কেবল নামছি, ইতিমধ্যে দেখি আবু জেহেলের গ্রুপ। আমার গাড়ি শান্তিছে। শোনেন, আমি সেদিন থেকে একটা দোয়া খুঁজি, দোয়া। এই দোয়াটা কখন শুরু করছি? আমার ড্রাইভার যখন আমাকে গেটে নামে দিল, ড্রাইভার গাড়ি রাখার জায়গাত গাড়ি নিয়ে যাচ্ছে, আর আমাকে বলে হুজুর আপনি বাসাত যান। তা আমি কেবলই গেট খুলছি, তো বলছি 4-5টা কুত্তে আমাকে ধরছে, বুঝলেন, খাও করে আমাকে ধরছে। আমি চিন্তা করলাম কি করি, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। কুত্তে লড়ে না, আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিয়ে কুত্তে সরে না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন না, কুত্তে মনে হয় আরও সাহস পায়। আমি কইলাম কি রে, দোয়া দরুদ দেখাম হয় না? তখন আর ইমান বলতেছে মাওলানা তোর মুখত দোয়া আছে কিন্তু হাতত লাঠি নেই। বর্তমানে কুত্তা সরাবার গেলে আর দোয়া দরুদ দিয়ে হবি না, লাঠি থোয়া লাগবে। আমি সেই দিন থেকে লাঠি ব্যবহার করি। কুত্তেরা খালি চাপাত বসান, জোরে কোন কথা ঠিক না? আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেলের গ্রুপের মধ্যে একজন উকিল আছে, তার নাম হলো আবু সুফিয়ান। জোরে বলেন তার নাম কি? তেলতেলা গোয়েন্দার। আবু সুফিয়ান হচ্ছে তেলতেলা। আবু সুফিয়ান বলতেছে, রে মুসলমানের নবী, ও মুসলমানের নবী, তুমি যা বলো তোমার সাহাবেরা বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। সঙ্গে সঙ্গে হযরত ওমর দাঁড়ায় গেছে। সঙ্গে সঙ্গে কে দাঁড়াচ্ছে? ওমর। আবু জেহেলের ভাগ্য ভালো, সকালবেলা আবু বকরের দরজাত না যায়, এখানে উমরের দরজাত যদি যেত আজকে কি হতো কন্ত? উনি আবার গ্রুপ নিয়ে আসবার পারত, ওটি সাইজ করতো, ধরে কোন ঠিক কিনা। কিন্তু আবু জেহেল জানে উমরের কাছে যাওয়া যাবে না, আবু বকরের কাছে যাওয়া লাগবে।
ওমর ফারুক লাফ দিয়ে বলতেছে, এই কাফেরের বাচ্চারা, আল্লাহর নবী আমাদেরকে নামাজের ওয়াজ করতেছে, ফজর শেষ করে কেবল জোহর শোনালো, এখন আসর আমরা শুনবো, আর এই সময় তর্ক কাশবার কথাকে। এই কথা যেই ওমর ফারুক বলছে, রাসূল ওমরের চোখের দিকে তাকা দেখে খালি রক্তের লাগাল দুই চোখ হয়ে গেছে। খালি যদি নবী বলতো ওমর ধর, খালি যদি বলতো ধর, একটা শালাও ব্যস্ত না। ধরে কোন কথা ঠিক কিনা? দেখেন নেতা কাক কয়। আমরা যে সাইয়েদেনা বলি, এমনি এমনি বলি। হযরত ওমরকে রাসূল ধরতে বললেন না, বরং বললেন ইজলিস ইজলিস ইয়া ওমর, ওমর তুমি বসো। এখান থেকে বোঝা গেল ইসলামী আন্দোলনের নেতারা কর্মীদেরকে কোনোদিন উস্কায় দেয় না, বরং কর্মীরা বাতিলের বিরুদ্ধে লড়াই করতে চায়, নেতারা তাদেরকে বসায় দেয়। জোরে গর্বটা ঠিক না? লিল্লাহে তাকবীর। আপনারা কি মনে করছেন ইসলামী আন্দোলনের কর্মী নাই? যেরকম কর্মী আছে না নাই? নেতার কাছ থেকে আমরা আদর্শ শিখেছি। আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইজলিস ওমর, বস বস। হযরত ওমরকে বসায় দিয়ে নবী বললেন, আপনারা সম্ভ্রান্ত মানুষ। দেখেন নবীর চরিত্রটা দেখেন, আপনারা সম্ভ্রান্ত মানুষ, আপনারা এসেছেন, বসেন, আমি নামাজ সম্পর্কে ওয়াজ করতেছি। আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজের ওয়াজ আমরা শুনতে আসি নাই, আমরা জানতে চাই তুমি যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছো, ওই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? আমাদের নেতা আবু জেহেল 2 বার গেছে। যখন কয়বার গেছে? যাতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর আজকে রাত্রেবেলায় তুমি দেখে নামাজ পড়াছো, ওই বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা বলে দাও, তাহলে আমরা চলে যাব। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? রাসূল বলে, আবু বকর আমি শুধু নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনারা যে মসজিদে নামাজ পড়েন না, আপনার যদি কেউ বলে ভাই তুই কি মসজিদের মধ্যে নামাজ পড়িস, সামনে কাতারে, কার বিশ্বাস হয় না। আরে সামনে কাতারে পড়ি রে। আচ্ছা ঠিকই, যদি সামনে কাতারে পড়িস তাহলে মসজিদের ফ্যান কয়টা? আপনারা বলেন তো, আপনার কি ফ্যান গুনবার যান? একটা লোকও ফ্যানের খবর দিয়ে পারবি না। এইরকম অবান্তর প্রশ্ন যদি কেউ করে। নবী যখন দরদর করে চোখের পানি পড়তেছে, এমন সময় আল্লাহ বলে, জিবরাইল আল্লাহর নবীর কাছে গিয়া বলো। ফেরেশতা জিবরাইল নবীর এসে সালাম দেয়, বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ আপনাকে সবার উপরে সম্মান দিয়েছে। হুজুর আপনি কাঁদবেন না, গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করা হবে। আমি জিবরাইল হাতের উপরে বাইতুল মুকাদ্দাস ঘোরাতে থাকবো, আপনি দরজা জানলা দেখে গুনে গুনে উত্তর দিয়ে দেন। ফেরেশতা জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে যখন হাজির করে, নবী গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলে, নেতা যাওয়ার কথা তো নাই, কারণ আমরা অপমান করার জন্য আইছি, যাওয়ার তো কোনো কথা নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। আবু সুফিয়ান বলতে চলো যাই কেন, এই পেঁচাল পারিস কেন, চ। কিছুক্ষণ পর পর বলে, নেতা চলো যাই মানে কি? ঘরের মধ্যে চল, বাইরে কথা হবে। ঘরের মধ্যে গিয়ে বলতেছে দরজা জানলা বন্ধ কর। দরজা জানলা বন্ধ করার পর আবু জেহেল বলতে, আবু সুফিয়ান যে আর একবার দরজা খোলা দেখতো আমার ঘরের আশেপাশে কেউ আছে নাকি। আবু সুফিয়ান বলে, এত ভয় কেন?
কেউ নাই। আবু সুফিয়ান বলতেছে কেউ নাই। আবু জেহেল বলতেছে আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলে নেতা, আব্দুল্লাহর এতিম পোলা যদি আল্লাহর নবী হয় তাহলে তার শত্রুতা করে লাভ কি? চলেন আমরা নবী স্বীকার করি। আবু জেহেল বলতেছে নবী হিসাবে জানি কিন্তু মানি না। ওরে যদি মানি তাহলে আমার নেতৃত্ব থাকবে না। আজকে নবীর ওয়ারিস আলেমদেরকে সবাই সম্মান করে কিন্তু নেতা হিসাবে মানে না। নেতা হিসাবে মানবার গেলে আবু জুহেলের গ্রুপের নেতৃত্ব বাংলার জমিনে চলবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে বেশি ভয় করে। সে আলেমরা বউলিয়া ধরা পড়ে আর সাংবাদিক কয় কাবিন আছে। আর শালা শাকিব খান সমানে খালি বাচ্চার জন্ম দিচ্ছে, বিয়েই লাগতেছে না। ধরে কথা কন না কেন, কথা কন না কেন? হায় হায় রে, কি মনে করতেছেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বলেছেন আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল গ্রুপ যখন চলে গেছে এমন সময় সাহাবেরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আসরের 4 রাকাত ফরজ নামাজ, ওই সময়টা আল্লাহর পছন্দ হওয়ার কারণ কি? আর ওই নামাজ পড়লে আমাদের লাভ কি হবে? এখন সাহাবীদের আগ্রহ হয়ে গেছে, কারণ ফজর জোহরের ফজিলত শুনেছে। রাসূল বলতেছেন সাহাবীরা রে, আল্লাহ আমার ওপর যেই কোরআন নাজিল করেছে এই কোরআনে একজন নবীর নাম সবচাইতে বেশিবার বলেছেন, সেই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। আপনার যখন বললেন হুজুর আপনি কেমন আছেন, মনে আছে না ভুলে গেছে? আমি তখন কি বলছি? একটু মনোযোগ দিবেন। মূসা বলেছে আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে আমি কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। ধরে কোন কার কাছে যাও? আসরের 4 রাকাত নামাজ কেমনে, এটা পড়লে ফজিলত কি, এইটা জানবার গেলে আমাদেরকে মূসা নবীর সাথে ফেরাউনের কাছে যাওয়া লাগবে। ধরে কোন কার কাছে? ফেরাউন মানে কি? ফেরাউন মানে কাফের। আসলে ওর নাম কিন্তু ফেরাউন না, ওর নাম হলো কাবুস। নামটা খেয়াল হবে। ওর নাম কি? আবু জেহেলের নাম কি? আবুল হাকামা না, আবু জেহেলের নাম হলো উমর ইবনুল হিশাম। আবু হানিফার নাম কি? এইগুলো অনেকে আমরা জানি না। আবু হানিফা, আবু হানিফা, আবু হানিফার নাম নয় রে, নাম হচ্ছে নোমান ইবনে সাবেত। আবু জেহেল নাম না, নাম হচ্ছে উমর ইবনুল হিশাম। হিশামের বেটা উমর, উনি হচ্ছে আবু জেহেল। আর ফেরাউন নাম না, ওর নাম হলো কাবুস। উনি আগে তরমুজের জমি পহরা দিত, তরমুজের জমি। একদিকে পহরা দেয়, একদিকে শিয়াল খায়। আল্লাহ কি অবস্থা! এইদিকে পহরা দেয়, শিয়ালক ধাবলায়, ওই দিকে আবার শিয়াল খায়। ফেরাউন তরমুজ বুঝলেন কিনে গুনতি ভাও আর বেচে শেয়ার ভাও। আজকে আমাদের বাংলাদেশের ফেরাউনেরা তরমুজ কি করে বেচতেছে? গুনতিছে, গুনে গুনে কেনে। 500টার দাম কত, 100টার দাম কত, ওরা আবার আসে 70 টাকা কেজি। একেবারে ফেরাউনি চরিত্র। আপনার এলাকার তরমুজ যাই বেচা খায়, রাগ করে না ভাই। কারণ আমি তারাশে গিয়ে দেখছি, তারাশে তরমুজের আবাদ করে। আমি একজন তরমুজের জমি আলাকে বললাম ভাই কীভাবে বেচেন, শেয়ার ভাও, মন ভাও না কি ভাও? না হুজুর গুনতি ভাও, সব ভাও, যেটা গুনতি ভাও আর কি। তো এখন ফেরাউন চিন্তা করে একদিকে তরমুজ পহরা দেয়, আরেকদিকে শিয়াল খায়, কি করি? ইতিমধ্যে দেখে একজন ব্যক্তি আসতেছে। ফেরাউনকে তোর নাম কি রে? হার নাম হলো হামান। আমার নাম কি? এই তুই এই ধার পহরা দে, আমি এই ধার পহরা দেয়। একদিকে হামান পহরা দেয়, একদিকে ফেরাউন পহরা দেয়। 1 বছর তরমুজে খুব পোকা লাগেছে, তরমুজ আর খুব একটা হয়নি। তখন হামান আর ফেরাউনকে কি করি রে? তখন আসছে গোরস্থানে, গোরস্থান। সেই বছর আবার প্লেগ রোগ হয়ে বহু মানুষ মরছে। ওরা কবর দেওয়ার জন্য টাকা নেওয়া শুরু করছে।
এই যে টাকা কামাই করতে করতে একবার মিশরের বাদশা অর্থনৈতিকভাবে অভাবে পড়ছে, তখন ফেরাউন টাকা খরচ দিছে, টাকা খরচ দিছে ফেরাউন, গোরস্থানের দারোয়ান। তখন বাদশা করলো, এত টাকা তুমি তখন দিলে, তুমি আর গোরস্থানে না যায় আমার রাজত্বের মধ্যেই বসো। প্রথম ঝাড়ুদার পিয়ন হিসাবে বসালো, আস্তে আস্তে ওই বেটা এক সময় বাদশাক মারিয়া বাদশা হয়ে গেল। হামান কয়, আমার খবর কি? বলে, তুই আমার কাছেই থাক, তোর তো ভোট নাই, তুই বিনা ভোটে এমপি। এইবার ফেরাউন ধরা কাছে, এবার হামান ধরা কাছে কুষ্টিয়াই। জোরে এখন কথা ঠিক না? চেয়ারম্যান হবার পারবো না রে, বিনা ভোটে মন্ত্রী হইয়া তোর যা মোশান হচ্ছিল ভাই। বুঝলে বোঝেন, না বুঝলে পরে বুঝবেন। আমার ওয়াজ হচ্ছে অ্যাঙ্গেল মার্কা ওয়াজ, বুঝবার পারতেছেন না? ফেরাউনকে আবার মন্ত্রিত্ব দিল, হামানকে মন্ত্রিত্ব দিয়ে দিছে। এক সময় ফেরাউন বলতেছে, আমার অসুখ নাই বিসুখ নাই, দিন দিন খালি চেহারা টকটকা। আমি কে রে, আমি কে রে? হামান কয়, আপনি আল্লাহ রে। খালি মন্ত্রিত্ব ঠিক থাকার জন্য হামান কয়, আপনি আল্লাহ রে। ঠিক ওই সময় মুসা নবী গেছে আল্লাহ কেমন আছে দেখার জন্য, জাগা মতো কাম যায় দেখে ফেরাউনকে চেয়ারে বসে থেকে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। মুসা নবী কয়, কে রে? এখনই তুর পর্বতে যার সাথে কথা কয়ে আসলাম সেটা কে রে? মানে মুসা নবীর সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে তার সম্পর্ক। সে বাতিলের সঙ্গে কোনোদিন আপোষ করবে না। আল্লাহর কোরআনের সঙ্গে যার সম্পর্ক, সে দুনিয়ার কোনো বাতিলকে গ্রহণ করবে না। যেরকম কথা ঠিক না? মুসা নবী আল্লাহর সঙ্গে কথা কইছে, আমরা কোরআন এটা কার বাণী? যেরকম কার বাণী? আপনি যখন কোরআনের মধ্যে সূরা মুলুক পড়বেন, সূরা মুলুক যদি প্রতিদিন সকালবেলা ফজরের পরে পড়েন, আল্লাহ তাআলা আপনার কবরের কাফনের উপরে একটা চাদর পরাইয়া দিবে। কবরের মাটির বাপেরও ক্ষমতা নাই আপনার দেহে চাপা দেয়। সুবহানাল্লাহ কইলে হবে না। সূরা মুলকের মধ্যে আছে কি? দুটা আয়াত আপনাদের শোনাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সবাই বলেন আল্লাহু আকবার। মুসা নবী কালে হাত চুলকাচ্ছে, এখনই কার সাথে কথা কয়ে আসলাম, এটা কে রে? হাত চুলকানোর কারণ কে জানেন? ওই হাত দিয়ে আজরা লোক সল মারছে ভাই, এটা কি জাতা হাত মনে করছেন? মেরে দিচ্ছে, চোখের মনি উল্টে গেছে। ব্যবসা বাদ দিয়ে রাস্তাত কান দিচ্ছে। মুসা কয়, খেরে দোকানদারের বাদ দিয়ে রাস্তাত কান দিস কেন? বলে, ফেরাউনের বাবুর্চি সব বাকি খাতে, টাকা ছাড়ে দোকান তুলে দিবার চায়। মুসা বলতেছে, বাবুর্চি কোথায়? ওই যে হেঁটে যাচ্ছে সিনা টান করে। মুসা দৌড়ে গিয়ে সামনে বলতেছে, টাকা দে, টাকা দে। বাবুর্চি কয়, তুই কে রে? এই টুপিওয়ালা, এই দাড়িওয়ালা, তুই কে রে? তুই জানিস আমি কার লোক? আমি ফেরাউনের লোক। মুসা কয়, তুই চিনিস আমি কার লোক? আমি আল্লাহর রে। তুই ফেরাউনের, আমি আল্লাহর। বাম হাতে এক সল মারছে, বাম হাতে এক সরি শালা মরছে। আজকে যারা ফেরাউনের দল করে তাদের খালি মুকুট করে ঠেঙ্গি কুত্তার মতন শব্দ আছে, দেহের মধ্যে কোনো বল নাই। আর আল্লাহর যারা দল করে বিসমিল্লাহ করে একটা চড় মারলে ওদের কার খুঁজে পাওয়া যাবে না। জোরে গান কথা হইছে। লিল্লাহি তাকবীর। মানে ওয়াজ করা লাগবে, বুঝলেন? আমরা তকবীর মাঝে মধ্যে দিব, খুব বেশি দিব না। বেশি দিলে ওরা মনে করবে কিছু একটা হচ্ছে, দরকার ইশারা দিয়ে কাম করে দেবো।
ওয়াজ শুরু না করতে 11:30 পার হয়ে গেছে, 11:45 বাজতেছে। ফজরের নামাজ আমাদের জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই জন্য খুব লম্বা ওয়াজ করতে পারবো না, তবে ফাসাল লিলি রব্বিকা ওয়ানহার মনে আছে? ওই কুরবানির ওয়াজ আমাদের শুনতেই হবে ভাই। আমাদের সামনে ফিলিস্তিনিরা কুরবানি দিচ্ছে, তোর এখন কথা ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্যে ফিলিস্তিন কুরবানি দেয়। তয়রান আবাবিল, আল্লাহ আবাবিল পাখি পাঠায় দেয় না, কারণ কি? মুসলমানের রক্ত আল্লাহ পছন্দ করেছে। ওই রক্তের ভিতর দিয়া একদিন ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ওই রক্তর উপর দিয়া আল্লাহ ঈসারে পাঠায় দিবে। আল্লাহ গোটা পৃথিবী মুসলমানকে দান করে দিবে। তবে পৃথিবী পাওয়ার আগে রক্তর দরকার আছে না নাই? যদি মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত হয়, সেই মা এমনি এমনি হওয়া যায় না। সন্তান হবার গেলে দেখবেন মায়ের কিন্তু সন্তান বের হওয়ার সময় অনেক রক্ত যায়। জরেগণ যায় কি যায় না? রক্ত দিয়া গোটা ঘরের মাজা মেকা যায়। রক্ত পড়তেছে, মা কাঁদতেছে, দাদি নানি সুমাদে বলতেছে কান্দিস না, তোর দেহে রক্ত ঝরতেছে, কিন্তু সে নিয়ামত আল্লাহ তোকে দান করতেছে, এখন তোর কষ্ট হয়। বেহুশ হয়ে গেলে ওই সন্তানকে গোসল করায়া যখন মায়ের বুকের উপরে দেয়, মা হুঁশ ফিরা পায়, সন্তান রে চুমা খায়। দাদি চিৎকার করে বলে লাত্তি মার, ও বের হওয়ার সময় এত রক্ত তোর ঝরেছে, তুই আদর করিস কেন? মা বলে দাদি গো, এত কষ্টের পরে এত শান্তির নিয়ামত বুকের মধ্যে পাবো আমি কোনোদিন কল্পনা করি নাই। আজকে ফিলিস্তিনের মুসলমান কুরবানি দিচ্ছে, আজকে কাশ্মীরের মুসলমান কুরবানি দিচ্ছে, আজকে বাংলার অনেক ইসলামের কর্মীরা কুরবানি দিচ্ছে। ওই কুরবানি রক্তের উপর দিয়া একদিন আল্লাহ কলেমার পতাকা উড়াইয়া দিবে। তাহলে কুরবানির দরকার আছে না নাই? আমি সেই কুরবানি নিয়ে আপনাদের সামনে ওয়াজ করব, তবে নামাজ নিয়ে কথা বলতেছি। এবার মুসা নবী ফেরাউনের দরবারের জিকির বন্ধ করার জন্যে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এই জিকির বন্ধ করার জন্য জিকির করা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আফজালুজ জিকির লা ইলাহা, সবচাইতে উত্তম জিকির। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউনের জিকির বন্ধ, আনা রব্বুকুমুল আলা জিকির নাই। ওই সিয়ার থেকে লাভ দেয় ওটা বলতেছে। দেখেন কলেমার জিকিরের পাওয়ার আছে না নাই? ওই বসে আছিল খাড়া হসা, এই মুসা, তোর আল্লাহর যদি জিকির করবার চাস তোর আল্লাহর জায়গায় যা। আমার জায়গায় আল্লাহর জিকির করবার গেলে অনুমতি নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে, থানার যাওয়া লাগবে, অনুমতি লাগবে। মমতাদের গানের কোন অনুমতি লাগবি না। ছেলেরা 31st নাইট করবি, অনুমতি লাগবি না। পয়লা বৈশাখ করবি, অনুমতি লাগবি না। হিন্দুরা হরিবাসর করবি, অনুমতি লাগবি না। তোর আল্লাহর জিকির করবার গেলে তোর আল্লাহর জায়গা যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। মুসা নবী খেলে হাত চুলকাই, আল্লাহ এই সময় তোকে মারা দরকার, একটা মারি। আল্লাহ বলতেছে ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, মারামারি করিস না, তোকে মারার জন্য ওটি পাঠাইনি। তুই খালি দেখ আমি আল্লাহ কেমন আছি, খালি সেটা দেখ। আমি এমন তাকাত গোপনে আছি। আর দুনিয়াতে একজন আল্লাহর দাবি করলে আল্লাহ ভালো থাকে কেন? আজকে সবাই দেখাচ্ছে হুজুর ওইদিকে যা দেখতেছেন ওটা হলো আমার হুজুর, ওই ধারে পুকুর ওটা আমার হুজুর, ওই সাইডে যা জমি দেখতেছি এগুলো আমার হুজুর। এই গরিবের ওই পিছন দিকে যা দেখতেছেন এটাও আমার হুজুর, আর সামনে যা দেখতেছেন আমার ভাইয়ের চাচার। তো এতক্ষণ পর্যন্ত যা দেখালো সব তো তোরকে রে, তা আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর, বেশি না, মাত্র 2 মিনিট। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে যা বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বানা দিচ্ছি। ফেরেশতাকে আল্লাহ, এটা কোন দেশ আল্লাহ যেই দেশে তোমার কিছুই নেই?
ওর চা দান করলে তুমি পাও, আর ওরা টাকা দিয়ে ঘর বানিয়ে দেয়। এই দেশের নাম কি? আল্লাহ কয় ওটাই তো ফেরাউনের বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। হাসতেছে? তোরা আল্লাহর জিকির করবার গেলে আল্লাহর জাকাত যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। মুসা বলতেছে আল্লাহ এখন তাহলে কি করব? মুসা বলতেছে কলেমার জিকির আরো 2-3 বার করে দৌড় মার। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন কয় আনা রাব্বুকুমুল আলা। লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা আনা রাব্বুকুমুল আলা শোনাই যায় না। ওই এমন করে জিকির মারতেছে। ফেরাউন কয় ধর। মুসা বলতেছে আল্লাহ আমাকে ধরে আসছে, আমি কি করবো? দৌড়া। মুসা কয় আল্লাহ আমি দৌড়ালে তোমার বদনাম হবে, যে তোমার দল করে মুসা দৌড়াই আর ফেরাউনের গ্রুপ ধাবড়ায়। আল্লাহ কয় যা, জাগা মতো মার হবি। জাগা বুঝিস না? সব জায়গা তোকে মারা যাবি না, ওক মারার একটা জায়গা আছে। জোরে কোন কথা ঠিক কি? সমানে মুসা নবী দৌড়াই, ফেরানো দৌড়াই। দৌড়াইতে দৌড়াইতে সাগরের কিনারায়, সামনে আর দৌড়ানোর কোনো রাস্তা নাই। মুসা নবী ব্রেক করে বলতেছে আল্লাহ এখন কি করব? ফেরাউন 3 ধারে ঘিরে ধরে বলতেছে মুসা রে জিকির কর, জিকির কর, দৌড়াস কেন? এখন কোথায় পালাইবি? সঙ্গে সঙ্গে আল্লাহ বলে মুসা ফেরাউনের দিকে না তাকাইয়া সাগরের দিকে তাকা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব অবাশশিরিল মুমিনিন। আল্লাহ মুসা নবীর জন্যে 12 লাইন রাস্তা করে দিছে। ওই সাগরের মধ্যে রাস্তা পাইয়া মুসা নবী শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে হাবিব ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য আসরের 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তার আমল নামায় দিয়ে দিব। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ তাহলে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমাদের লাভটা কি? মেহেরবানি করে বলবেন। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে, আমার ওপর যেই কিতাব আল্লাহ নাজিল করেছে সেই কোরআনের মধ্যে একজন নবীর নাম আছে। সেই নবীকে নিয়ে ছোট্ট একটা গজল গাই, দেখি তো আপনারা বুঝবার পারেন কিনা। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। কে ভাই গজল করলে গুনাহ হবে? একটা নবীর শানে গজল। ইয়াকুব নবী, সবাই বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। মায়েরা রে, ও মা, পর্দার অন্তরালে যারা বসে আছেন এরা চিন্তা করতেছে হুজুর কি এক নামাজের ওয়াজ ধরল রে, আমাদের কোনো ওয়াজই নাই। এই মাগরিবের 3 রাকাতে মা বোনদের ওয়াজ আছে। ইয়াকুব নবী 2টা বিয়ে করছে। এই কোরআন শরীফে যত নবীর নাম আছে আর যত নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আপনারা একটা হিসাব ঠিক রাখবেন, সমস্ত নবীরা কম পক্ষে 2টা বিয়ে করছে। কম পক্ষে কয়টা? এর কথা কর না কেন? 2টা। খালি একজন নবী বউ না পাওয়ার কারণে 2টা বিয়ে করবার পারেনি। সেই নবীর নাম হলো আদম নবী। জোরে কোন কি নবী? কারণ সবাই আদমের সন্তান, কাক বিয়ে করবি? ওই একটা হাওয়া কি পাশে, সেজন্য আর ডবল বিয়ার চান্স পাইনি। আর একজন নবী এখনো বিয়ে করেনি, বর্তমানে 4র্থ আসমানে মোশানে আছে। সেই নবী হলো ঈসা নবী। জোরে কোন কি নবী? আর সমস্ত নবীরা কম পক্ষে 2টা করছে, বেশি 100-র উপরও গেছে। কিন্তু নিচে 2টা। কোরআন শরীফেও আল্লাহ বিয়ার আয়াত যেখানে দিছে তখন প্রথম 2টা বিয়ার কথা কছে। মাস না, মানে 2টা বিয়া করো, মজা আছে। এক বউ রাগ করলে আর এক বউয়ের কাছে যায়। আর এক বিয়া করলে তো মজা নাই, ওই যা করবি তাই। ধরে কোন কথা ঠিক কিনা? কোনো বউ যদি মুখ ব্যয় করে থাকে, খালি আপনি কবেন থাক থাক ওর কাছে যাচ্ছি, দৌড়ে এসে পাও ধরে বলবি যাইন না, যাক না।
যারা আমরা এক বিয়ে করছি আমাদের কোনো মজাই নেই, হসনা মসনা বেকা মুখ দেখে আমাকে সংসার করা লাগতেছে। জোরে কথা কর না কেন ভাই? কারণ আল্লাহ জানে রে, আল্লাহ জানে, এই জন্য বলছে দুটা বিয়ে কর, পারলে তিনটা কর, পারলে চারটা কর, আর না পারলে একটা লিয়েই থাক। ইয়াকুব নবী দুইটা বিয়ে করছে, এক বউয়ের পেট থেকে আল্লাহ দুইটা সন্তান দিছে, আর একটা বউয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দিছে। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমাকে যে 10টা সন্তান দিলে, এই 10টা সন্তান এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরেও আমার সন্তান 10টা খারাপ কেন? আল্লাহ গো, আমি নবী হয়ে জন্ম দিলাম, তারপরেও আমার 10টা সন্তান খারাপ কেন? আল্লাহ বলি, ইয়াকুব রে, সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। তোমার যে বউ ভালো তার পেটের বনিয়ামিন ইউসুফ ভালো, আর তোমার যে বউ খারাপ তার পেটের বাচ্চারাও খারাপ। তাহলে সন্তান ভালো মন্দ হওয়ার কারণে দায়ীকে? ভালো হলেও মা, খারাপ হলেও বাপের কোনো দায়িত্বই নেই। বাবা কি করবি? বাবা আনন্দে মাতিয়া, বাবার কাম দেখেন, আনন্দে মাতিয়া, এটার নাম কি? সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। 4 মাসের বাচ্চা পেটত নিয়ে মা রুকুর থেকে শেষ দাঁত গেছে, পেটের মধ্যে বাচ্চা এরকম দোমল খাচ্ছে। ফেরেশতাকে আল্লাহ, তোমার বান্দা রুকুর থেকে শেষ দাঁত গেল আর পেটের বাচ্চার যে কষ্ট শুরু হলো, আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। হুজুর 11 মাস আমার খিদা লাগে না হুজুর, রোজার মাসে এত খিদা লাগে, হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে আমি খাই। আচ্ছা বলেন তো কারণ কি জানবার চাই? আমি বললাম তোর মা বাসে আছে? আচ্ছা আছে হুজুর। তো মায়ের কাছে যা। ওই মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে খিদা বেশি কেন? মা বলতেছে তোর দাদি এই সর্বনাশ করছে। রমজান মাসে তুই আমার পেটত আসলি, তোর দাদি কইছে তুমি যদি রোজা থাকো তুমি শুকা যাবি, তাজা রাখার জন্য এ বছর তুমি রোজা বাদ দাও। খালি তুই কি পেটের মধ্যে তাজা থাকার জন্য আমি রোজা ভাঙ্গিছি রে? আমিও রোজার মধ্যে খাসি, তুই লার দিয়ে তুইও খাস। রোজার মধ্যে পেটের মধ্যে তোর খাওয়ার অভ্যাস আছে, আর বাইরে এসে তুই রোজা থাকা পারবো? এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান যদি চান, ভালো একটা বাপের দরকার নাই, ভালো একটা মায়ের দরকার। জোরে গান কথা ঠিক কি না? ভালো মায়ের সন্তান কোরআনের মাহফিল বাদ দিয়ে কোনোদিন বাইরে ঘুরবার পারবে না, বাইরে ঘুরবি না। ভালো মায়ের সন্তান যারা বাইরে ঘুরতেছে তবারক দিলে আসবি। ওরা যখন মায়ের পেটে ছিল তখন মাও পেটত দিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘরনে ব্যারাম পাচ্ছে। জোরে গান কথা ঠিক কি না? এই জন্যে মা যদি ভালো হয়, সন্তান হাসান হোসাইন হয়। জোরে গান সুবহানাল্লাহ। গভীর রাত্রে স্বামীকে বুকের মধ্যে না ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, আল্লাহ আমার দোয়া কবুল করছে। আলী বলে, ফাতেমা রে, দোয়া কবুল করার কারণে তো মানুষ আনন্দ করবে, কান্দ কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ আমার কি দোয়া কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া কবুল করলো? ফাতেমা বলে, আল্লাহ তাআলা পর্দার ভিতরে আমার মৃত্যু কবুল করেছে। আলী বলে, ফাতেমা রে, যে সারা জীবন পর্দার মধ্যেই ছিল, মরার সময় সে পর্দার মধ্যেই মরবে, এইটা তো ভালো দোয়া। ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন আমার মৃত্যু কবে হবে? আলী বলতে যে, ফাতেমা, মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ বলবার পারে না। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ পাক আমারে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে
গাছটা যেমন ঠাস করে পড়ে যায় তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। যিনি গভীর রাত্রে মৃত্যুবরণ করবেন তিনি হাসতে হাসতে স্বামীর মাথাটা উরাতের ওপরে নিয়ে কপালে একটা চুম্বন দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এ দুনিয়া থাকার জায়গা। সবাই বলেন রে যুবকেরা, কথা কও না কেন? এই দুনিয়া থাকার জায়গা। আসলে জোরে কোন, আসলে কি নিয়ে যাবা? কি নিয়ে যাবা? যেভাবে তোমরা চলাফেরা করতেছো, তোমরা তো যাওয়ার সময় ভালো হয়ে যাবার পারবা না। বাজান রে, মনে কষ্ট না নিয়ে একটু খেয়াল করেন। আলীকে ফাতেমা বলে, স্বামী গো, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারই আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার মতন 4 জন পুরুষ দুনিয়াতে নেই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। 6 মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায় নিছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমাকে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর কবর করে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ, নবীর কলিজার টুকরা আমার সঙ্গে বিয়ে হওয়ার পর আমি কোনোদিন তারে সুখ দিবার পারি নাই, কিন্তু কোনোদিন আমার ওপর সে রাগও করে নাই। আজকে সেই বউটাকে দাফন করে তোমার কাছে বলি, ফাতেমারে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর, এখনই ফাতেমারে কবর দিছে, সেই নতুন কবর আর নাই। আলী কান্দের বলে, ফাতেমার কবর কোথায় রে, কোথায় ফাতেমার কবর? গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন ডাক দেবে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মায়েরা রে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, সেই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চান, তাহলে আপনাদের 1 নম্বর আমল পর্দা। মা, পর্দা যদি না থাকে একটা আমলও আল্লাহ কবুল করবে না। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাজান রে, মাগরিবের 3 রাকাত নামাজ আমরা কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি। ইয়াকুব নবীর 10টা সন্তান রক্তমাখা জমানিয়া ইয়াকুবের সামনে হাজির। বাবা গো, বহু চেষ্টা করলাম, বাঘের হাত থেকে ইউসুফকে বাঁচাবার পারলাম না। ইয়াকুব নবী জামা নিয়ে দেখে একটা জায়গাও জামা ছেঁড়া ছুটে নাই। বাঘে যদি ইউসুফরে খাইতো তাহলে জামা কামড় দিয়ে ছিঁড়া ফানাফাট করতো, কিন্তু জামা ঠিক আছে, কিছুই হয়নি। ইউসুফরে বাঘে খাইছে, বুঝবার পারলেন এটা ষড়যন্ত্র। বাংলার মানুষ কিন্তু বুঝতেছে এগুলা ষড়যন্ত্র। তোর কোন কথা ঠিক কিনা? কিন্তু ইয়াকুব নবী মুখ খুললেন না, ঘরের মধ্যে গিয়া জামা হাতে নিয়ে বললেন, আল্লাহ, আমি বাবা হইয়া তোমার দরবারে দোয়া করি, তুমি নাকি বাবার দোয়া সন্তানের জন্য কবুল করো। আমি দোয়া করি, আল্লাহ, ওদের ষড়যন্ত্রের হাত থেকে আমার ইউসুফ রে তুমি হেফাজত করো। আপনারা বলেন তো, বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ কবুল করে? এ কথা কর না কেন? কবুল করে। শ্বশুরের দোয়া, আমার বাপ যখন বলল তখন আমার শ্বশুর এসে আমার ধরে সেই কান্দন। কান্দো না বাজান, তোমার বাপ মরছে তা কি হয়েছে, আমি তো আছি। আমি মনে মনে কই, তোর বেটির পাশাত গোটা দেখ বাড়ি বাড়লে তুই কুটি থাকবো। জোরে কর কথা ঠিক কিনা? অথচ আমরা কতকগুলো আগে আগে আব্বা, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা, মাখরাজ উচ্চারণ করতেছে।
আর বাপ সামনে দিয়ে যায়, শালা কুত্তার বাচ্চা কথাও কয় না। আসে না কথা কয় না, আসে না। বাবার মতন একটা গান শোনেন, বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, নিজে না খাইয়া বাবা, নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায়, বাবার মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আর সে বাপ বাদ দে পীর বাবা, দয়াল বাবা, দয়াল বাবা। শালাক বক্তা আছে, ওর বাপের কোনো হিসেব নাই। দয়াল বাবা, কেল্লা বাবা, শালি বাবা, ফতেলি বাবা, তোর এত বাবা লাগে কাতে? আল্লাহ কোরআনে কয়জন বাবার কথা কইছে? আঙ্গুলের দিকে তাকায় দেখেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে গান সুবহানাল্লাহ। বাবার দোয়া আল্লাহ কবুল করেছে। বণিকেরা যাচ্ছে ব্যবসা করতে, পানির পিপাসা, কূপের কাছে যায়, দেখে কূপের মধ্যে হাত পাও মোড়া দিয়া বান্দা একটা চাঁদের মতো ফুটফুটা সুন্দরী সন্তান, সুন্দর সন্তান। পানি খাওয়া বাদ দিয়ে চুবড়ে তুলে সবাই নিবার চায়। বণিকের সর্দার বলে, তাহলে কাটা কাটা ভাগ করে দেই, কাটা কাটা ভাগ করে দেই। বলে কাইটা ভাগ করে নিয়ে তো কোনো লাভ হবে না। সর্দার বলে, তাহলে বিক্রি করে টাকা ভাগ করব। বাজানগো সেই যুগের 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে জোলাইকার স্বামী আজিজ মিশর কিনে নিয়েছে। জোলাইকার পেটের কোনো বাচ্চা নাই। এখন ইউসুফরে বাচ্চা হিসেবে লালন পালন করতে করতে ইউসুফ এক সময় বালেগ হয়ে গেছে। পুরুষ মানুষ যখন বালেগ হয় তখন আল্লাহ তাআলা কিছু সিমটম, কিছু চিহ্ন আল্লাহ তাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নাবালেক আর বালেক। সেদিন আপনারা ইউটিউবে দেখছেন একজন হুজুর একটা নাবালেক বাচ্চার সাথে ওয়াকাম করছে। এই জন্যই বাচ্চা যদি নাবালেক হয়, দাড়ি মোছ ওঠেনি, অক লিয়া একই কম্বলের তলে থাকা হারাম। তোমার কথা কি বুঝলেন? শয়তান মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান হয়তো মুখত হাত দিয়ে দেখবি দাড়ি নেই, মোছ নেই, লাগাই। এই জন্যে ভাই দাড়ি মোছ না ওটা পর্যন্ত কোনো বাচ্চাকে ল্যাপের তলে নেওয়া যাবি। কথা কর না কেন, কথা কর না কেন? এটা কি খারাপ কথা বলতেছি আমি? রহ রহ প্রমাণ। যখন ইউসুফ বালে গজে মোছ উঠছে, দাড়ি উঠছে, মরদ মানুষ রে, মরদ মানুষ। এক মেয়ে আমারে কয়, হুজুর আমার স্বামী যখনই আমার সাথে যায়, রাস্তার মেয়েরা খালি বারবার আমার স্বামীর দিকে তাকায়। আচ্ছা বলেন তো হুজুর, আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকালে আমার খারাপ লাগে না? আমি তখন বললাম, মা তোমার স্বামীকে যদি পর নারী থেকে বাঁচাবার চাও, তোমার স্বামী চাচা বানাও। মেয়ে কয়, হুজুর কি কন, স্বামী কেউ চাচা কয়? এ চাচা কবার করছি আমি, চাচা বানাবার করছি রে পাগলি। চাচা বানাও, তোমার স্বামীর দাড়ি থোয়াও। ওই কাড়ু বাড়ু করে হাত পাও ধরে স্বামীর দাড়ি থোয়াছে, দাঁড়িয়ে করে 4 আঙ্গুল আছে। ওই রাস্তা দিয়ে যায়, কোনো মেয়েরা তাকালে কয়, চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর কেউ তাকায়। মেয়েদেরকে আমি বলতেছি, স্বামীকে যদি পর নারী থেকে বাঁচাবার চাও, স্বামীর চাচা বানাও। জোরে কন, কি বানাও? অ্যাঙ্গেলে একটা ওয়াজ দিয়ে দিলাম, যারা দাঁড়িয়ে চাচ্তেছেন চাচ্ছেন, খালি ওই অবস্থায় মরে দেখেন। মুনকির নাকির যখন বলবে আমার নাবিকা, তোমার নবীকে দেখবি যে না বালক না বালক, মুনকির নাকির এসে দাঁড়িয়ে হাত দিবি, কে খড় খরা করে। তার মানে ওই কালকাই কাম আছে রে, আজকেই মরিছে রে। নবী এসে বলতেছে, কে রে, কাকে বলতেছিস? আমার নাবিক। ওই আমার নবীর সুন্নত, আমার সুন্নত বাংলাদেশে কেমন মরছে রে। ওই আমার যতই নবী বলুক, আমি নবী ওকে উম্মত বলে স্বীকার করি না। আজকে সব মুসলমান যদি দাঁড়িয়ে রাখতো, বাংলাদেশের কোন নাস্তিকেরা মুসলমানদের জঙ্গি বলবার পারত না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইউসুফ নবী যেই মাত্র দাড়ি মোছ গজাইছে, জুলাইখার শয়তান, মনের শয়তান বলতেছে, ইউসুফ তোর কে হয়? জুলাইখা বলে, ইউসুফকে আমি লালন পালন করছে, আমার সন্তান হয়। বলে কোন পক্ষের? তো কোনো পক্ষের নয়। তাহলে তোর স্বামী বুড়া হয়ে গেছে, আর তোর তাজা একটা যুবক। অনেক লম্বা কাহিনী। ইউসুফের সঙ্গে জুলাইখা প্রেম করবার চায়,
ইউসুফ নবী কিন্তু প্রেম করবার চায়নি, করবার চাইছে জুলাইখা। জোরে কোন কে? অনেকে প্রেমের গান গাইতে গিয়া ইউসুফ নবীর প্রেমের গান গায়, আসলে এখানে প্রেম হয়নি। ইউসুফরে জুলাইখা ভালোবেসে অনেক অন্যায় কাজ করবার চাইছে, দরজা জানলা বন্ধ করা পর্যন্ত অকাম করবার চাইছে। তোরে কোন কথা ঠিক কিনা? ইউসুফ নবী একটা কথাই বলেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। যেখানে কেউ দেখে না সেখানে আমার আল্লাহ দেখে। পারেনি জুলাইখা। ইউসুফ নবীকে আল্লাহ বাঁচাইছে। যখন বের হবার চাইছে, জুলাইখা পিছন দিক থেকে পাঞ্জাবি এমনভাবে ধরছে, পাঞ্জাবির পিছনে ছেড়ে গেছে। তারপরে জুলাইখা ইউসুফের নামে নারী নির্যাতনের কেস করেছে। এই পৃথিবীতে একজন নবীর বিরুদ্ধে নারী নির্যাতনের কেস যদি একজন নারী করবার পারে, তাহলে আলেমদের বিরুদ্ধেও করতে পারে। জোরে কোন কথা ঠিক না? নারী নির্যাতনের কেস, সেই কেসে ইউসুফ নবীর সবাই বিচারক জানেন জুলাইখা দোষী, ইউসুফ নির্দোষী। তারপরও বিচারকরা বলেছে আমি চাপে পড়ে ইউসুফকেই দোষী বানায় দিলাম। নবী ইউসুফ দোষী হয়ে জেলখানায়, জেলখানার মধ্যে গেলে তার সম্মান যে কমে না, যার প্রমাণ বাংলাদেশের আমির হামজা। জোরে কোন কথা ঠিক? সেদিন এক মাহফিলে প্রায় 2000 এরকম ক্যামেরা গেছে, ক্যামেরা ঠেলায়, বুঝলেন? আমির হামজা কার দেখা যাচ্ছে না। আমির হামজা কয়, জেলে যাওয়ার আগে লোক হচ্ছিল 10,000, বাইর হয়ে এখন 5 লাখ বাড়ে, তাহলে জেলে যাওয়াই না ভালো। আগে আসছিল 50,000, এখন জনগণই কয় 1.5 লাখ দেবো হুজুর। মনে করছে 30 মাস তোমার ক্ষতি হয়নি রে। তার মানে বোঝা গেল ভালো মানুষ জেলের মধ্যে গেলে আল্লাহ তার সম্মান বাড়ায় না কমায়? হ্যাঁ, জনগণ বাড়ায় না কমায়? 50 বছর কোরআনে যদি তাফসির করছে, খালি একটা দিনের জন্য যদি সরকার যদি ছাড়িয়ে দিত, ভাই দেখলে এত মৌলবীরা দোয়া করে, জেলের মধ্যে তো মরতেছে না, অন্য জায়গায় যে মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লামা সাইদি হুজুরকে নিয়ে একটা গান হয়েছে, হয়নি? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা সবাই জানি। সবাই বল, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা সবাই জানি। কারণ সবসময় আল্লাহর কাছে তিনি বলতেন, বগুড়ার বনানীতে আমি বহু তার মাহফিল শুনেছি, তিনি একটা কথাই বলছেন, আল্লাহ আমাকে শাহাদতের তামান্না কবুল করো। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন, ইউসুফ নবীর সম্মান বাড়তেছে না কমতেছে? আল্লাহ তাআলা মিশরের প্রেসিডেন্ট বানায় দিল, ওরাই 10 জন খাদ্য নেওয়ার জন্য ইউসুফের রাজ দরবারে গিয়ে বলে, জাহাপনা আমাদেরকে একটু খাবার ব্যবস্থা করে দেন, আমরা হলাম ইয়াকুব নবীর সন্তান। ইউসুফ বুঝবার পারলো এরাই 10 জন আমাকে হাত পাও বান্ধে কুয়ার মধ্যে ফেলে দিছে। মন বলতেছে লাগা, কিন্তু ইমান বলতেছে যদি ওরা ফেলে না দিত তাহলে এই চেয়ারে তুই কেমনে আসতি? বাজান গ, ইউসুফ নবী বাবার সঙ্গে যখন মিলন হবে, বাবার সঙ্গে যখন মিলন হবে, ওই সময় ইয়াকুব নবী শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। ওই নামাজটা আল্লাহর এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য মাগরিবের 3 রাকাত দিয়ে দিল। মাগরিবের 3 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবা, ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। এখন বাকি থাকলো কয় ওয়াক্ত? এশার ওয়াক্ত। আমি আপনাদের সামনে এখনই বলবো, আপনারা কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। আপনারা বলেন তো, আজকের ওয়াজ দিয়া নামাজি কালেকশন হচ্ছে না? যেরকম হচ্ছে কি হচ্ছে না? মুসল্লি কম হবে না বাড়বি? মাশাআল্লাহ। তো মুসল্লি যদি বেশি হয়, মসজিদের জন্য মসজিদও তো দরকার। কোন জায়গায় নামাজ পড়বেন? জামাতে। সবাই বলেন মসজিদে। জামাতে নামাজ পড়বেন কোন জায়গায়? আরো জোরে, জোরসে বলুন। সেই মসজিদের উন্নয়ন কল্পে মাত্র 5টা মিনিট আমি আপনাদের কাছে হাত বাড়াইলাম। আব্দুল সালামকে আমি বলছিলাম, ভাইজান তুমি এলাকার ছেলে, তুমি একটু আদায় করে দিও। বলে, ভাইজান আমার সময় হয়তো তেমন মানুষ হবে না। আসলেই তাই, এখন মাহফিল পরিপূর্ণ হয়ে গেছে। মাহফিল কমিটির লোকজনকে বলবো একটু রুমাল নিয়ে, চাদর নিয়ে, ব্যাগ নিয়ে জনগণের কাছে যাও।